এই 8 নম্বর ওয়ার্ড পূজা মণ্ডপ কর্তৃক কমিটির পক্ষ থেকে আমাকে একটা দাওয়াত কার্ড দেওয়া হয়েছে। সেই দাওয়াত কার্ডের ভিত্তিতে আমি এই মণ্ডপে আসছি। আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করে চলে যাব। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সকল ধর্মের মানুষ, আমরা একটা জিনিস আমাদের স্মরণ রাখা উচিত, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা যেহেতু বাংলাদেশী, ধর্ম আমাদের ভিতরে বিভাগ থাকবে, কিন্তু দিন শেষে আমরা তো মানুষ। মানুষের পাশাপাশি আমরা তো আবার প্রতিবেশী। আমরা মুসলমান ধর্মের মানুষ, যদি কখনো বিপদে পড়ি, হিন্দু ধর্মের প্রতিবেশী যদি কেউ থাকে আমাদের পাশে আগায় আসে, এটা আমাদের কালচার। হিন্দু ধর্মের কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে, আমরা মুসলমান ধর্মের মানুষ আমরা তাৎক্ষণিকভাবে হিন্দুদের পাশে যাই। এটা হলো বাঙালির কালচার। বাঙালি জানে দল মত নির্বিশেষে প্রতিবেশী হিসাবে এক জায়গায় থাকা। সুতরাং সেই দায়িত্ব নিয়ে বলছি, যদিও কোটচাঁদপুর চৌগাছা 2টা থানা, পাশাপাশি ইউনিয়ন, পাশাপাশি গ্রাম, ওই গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি যখন দেখছি যে আমার অফিসের টেবিলে একটা চিঠি, আমার পাশের ইউনিয়ন, আমার পাশের ওয়ার্ড, আমি ধরেই নিছি এটা আমার দায়িত্ব, এখানে একটু আমার যাওয়া উচিত, এদের সামনে একটা কথা বলা উচিত। আমি আমার বিএনপির পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে যাই আপনাদের। বিগত দিন লম্বা সময় একটা দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন আপনারা হিন্দু ধর্মের যারা আছেন তারা কোন অবস্থানে ছিলেন, কিভাবে ছিলেন, আপনারাই ভালো জানেন। দল পরিবর্তন হয়নি, কিন্তু বিগত দিনে যে দল ক্ষমতায় ছিল তাদের কার্যকলাপের কারণে তারা দেশ ছেড়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে। আগামী দিনে জাতীয় নির্বাচনে আমি বিশ্বাস করি ধানের শীষ প্রতীক প্রতিটা জায়গায় বিজয়ী হবে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা বিএনপি পরিবারকে নির্দেশনা দিয়েছে, তোমরা তোমাদের প্রতিবেশী যে